প্রোগ্রামে রাজনগর বিশ্বম্বর হাই স্কুলে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজনগর বিশ্বম্বর হাই স্কুলের মাননীয় সভাপতি শোভন সুন্দর গিরি। উপস্থিত রয়েছেন আমাদের এই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক কিশোর পাত্র মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের নামখানা ব্লকের শিক্ষা কর্মদক্ষ তথা আমাদের এই স্কুলের মাননীয় শিক্ষক দেবকুমার মণ্ডল মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের এই স্কুলের অঙ্কের শিক্ষক মহাশয় মাননীয় সুব্রত জানা মহাশয়, এবং তার সাথে সাথে আমাদের শিক্ষক রণজিৎ মণ্ডল। আমরা সবাই উপস্থিত রয়েছি একটা বিশেষ প্রোগ্রামের আজকে সূচনা করতে চলেছি। আমাদের মধ্যে বিদিশা দাস উপস্থিত রয়েছে, এই স্কুলেরই একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী, এবং বিদিশার ক্ষেত্রে যেটা বলার খুবই মেধাবী ছাত্রী, যেহেতু বিজ্ঞান বিভাগে পড়ে এবং ভালো নাম্বার পেয়েছে মাধ্যমিকে। কিন্তু এই ছাত্রীর বাবার একটা শারীরিক অসুস্থতা রয়েছে, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, এবং সেই সাথে সাথে এর অন্যান্য যে খরচ পারিবারিক একটা চাপ রয়েছে, সেক্ষেত্রে স্কুল তো সাহায্য করছে, তার সাথে সাথে আমাদের নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই মাস মানে এই অগাস্ট 2024 এই মাস থেকে আমরা হোস্টেল ফিস বাবদ প্রতি মাসে 1000 টাকা করে ওর হাতে একটা তুলে দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি। এবং সেক্ষেত্রে আমি মাননীয় দেবকুমারবাবু এবং রণজিৎ মণ্ডল উপস্থিত রয়েছেন, ওনারা এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে যারা উপস্থিত রয়েছেন আমাদের প্রেসিডেন্ট মহাশয়, হেড স্যার, সুব্রতবাবু, সবাইকে আমরা চেষ্টা করব এই ছাত্রীর পাশে থাকার, এবং ছাত্রীর বাবার যে চিকিৎসার যে ব্যাপারটা সে ব্যাপারেও আমরা থাকার চেষ্টা করব। এখানে আমি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন, স্যারকে অনুরোধ করব আজকের এই স্কলারশিপ বা হোস্টেল ফি যেটা আমরা প্রতি মাসে দেবো বলছি, স্যারের হাত দিয়ে আমি বিদিশার হাতে তুলে দেওয়ার জন্য স্যারকে আমি রিকোয়েস্ট করছি। উপস্থিত আমাদের এই নেতাজি ফাউন্ডেশনে হয়েছে, নেতাজি সেবা ফাউন্ডেশনে যিনি বর্তমানে কর্ণধার হয়ে এসছেন আমাদের শান্তনুবাবু ডক্টর শান্তনু বেলা মহাশয়, ওনাকে আমি সম্মান জানাই। আর উনি শুধু বিদিশার ক্ষেত্রে না, আমাদের অনেক ছাত্রছাত্রীর এই যে স্কলারশিপের ব্যাপারটা উনি কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন, যার ফলে অনেক এই সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত গরিব মেধাবী ছেলেমেয়ে তাদের অনেকেই উপকৃত ওনাদের এই সেবা সহায়তা থেকে। ওনারা খোঁজ নিয়েও থাকেন যে কোন জায়গায় কীরকম এরকম কোনো জায়গায় আছে কিনা। সত্যি এইরকম ধরনের যিনি প্রয়াস নিয়ে এরকম করে বেড়াচ্ছেন, এরকম করছেন, সমাজে সেবা করছেন, আমরা তার হয়তো সামান্য করতে পারি কিনা সন্দেহ আছে। সেই জন্য ওনাকে আমার স্কুলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। উপস্থিত আছেন আমাদের রাজনগর বিশ্বম্বর উচ্চ বিদ্যালয় পরিচালন কমিটির সম্মানীয় সভাপতি ডক্টর শোভন সুন্দর গিরি মহাশয়। উনিও দেখেছি ছেলেমেয়েদের যার দুঃখকষ্ট যাদের আছে, মানে যারা গরিব মেধাবী, তাদের ব্যাপারে উনি খুব চিন্তিত এবং বিভিন্ন জায়গায় সুপারিশ করেন যে স্যার এই নামটা যদি অন্য জায়গায় দেওয়া যায় তাহলে যদি কিছু পান বা উদ্যোগ নেন। এছাড়া স্কুলের সমস্ত কর্মকাণ্ডে উনি জড়িয়ে থাকেন এবং স্কুল মোটামুটি একটা ডেভেলপমেন্টের জায়গায় যাচ্ছে। এই জন্য ওনাকে আমার পক্ষ থেকে, আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। উপস্থিত আছেন আমাদের নামখানা পঞ্চায়েত সমিতি শিক্ষা, ক্রীড়া, তথ্য সংস্কৃতি কর্মাধ্যক্ষ শ্রী দেবকুমার মণ্ডল মহাশয়। সত্যি উনি যেভাবে শিক্ষাকে বিভিন্ন আঙিনায় পৌঁছে দেওয়ার একটা প্রয়াস নিচ্ছেন, আগামী দিনে হয়তো পৌঁছবে সেই ধরনের চিন্তাভাবনা করে উনি এগোচ্ছেন এবং আমাদের সঙ্গে সর্বতভাবেই সাহায্য করে উনি চলেছেন। এছাড়া উনি আমাদের স্কুলেরই আমাদের শিক্ষক, ভূগোল বিষয়ের শিক্ষক, সেই দেবকুমার বাবুকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের বিদ্যালয় পরিচালন কমিটির অন্যতম সদস্য তথা আমাদের গণিত বিষয়ের শিক্ষক সেই সুব্রত জানা মহাশয়, যার কথা বলে শেষ করা যাবে না। উনি সর্বদিক থেকে সব জায়গায় জড়িয়ে আছেন, সমস্ত রকম ব্যাপারে সাহায্য করেন, পড়াশোনার ক্ষেত্রে কি সমস্ত ব্যবস্থার মধ্যে জড়িয়ে যিনি আছেন, ওনাকেও আমি আমার কৃতজ্ঞতা জানাই। রঞ্জিতবাবু যিনি এসছেন মাস্টারমশাই,
ওনাকেও আমি সম্মান জানাই। আর সর্বোপরি আমাদের যে মেয়ের জন্যে আজকে ওনারা এত দূর থেকে এসছেন, সেই বিদিশা, সত্যি তার বাবা যে এরকম একটা মর্মান্তিক জায়গায় পৌঁছেছে, তার কিডনির অবস্থায় এরকম জায়গায় পৌঁছেছে আমরা শুনে আমরা যে অংশ ইয়ে করি, একটু ফিনান্সিয়াল হেল্প করি। ফিনান্সিয়াল মানে কি, আমরা হয়তো হোস্টেলের যে ফিজ আছে বা কোচিং ফিজ আছে সেগুলোকে আমরা অনেক কাটল করে দিয়েছি ওর ক্ষেত্রে। আর এবারে ওনারা এসছেন নেতাজি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে, ওনারাও করছেন, যার ফলে উপকৃত হবে। বিদিশার কাছে আমার একটাই কথা থাকবে যে মনোযোগ সহকারে পড়াশোনা করো। আমরা যেন আগামী দিনে বলতে পারি আজকে শান্তনুবাবু যে মহৎ উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগ নিয়ে তোমাকে বড় মুখ করে আজকের এই করছেছি, পড়াশোনার জায়গাটা তুমি ভালো থেকে একদম পুরো পশ্চিমবঙ্গের মধ্যে আমরা যে অলরেডি দৃষ্টান্ত স্বরূপ করেছি, দৃষ্টান্ত দেখিয়েছি যে র্যাঙ্ক করা যায়, সেবার সেই জায়গাটায় তুমি আত্মনিয়োগ করবে, সেই জায়গাটায় তুমি ভালোভাবে ফলপ্রসূ হবে। এই বলে আমি আবারও সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি অনুষ্ঠানে রয়েছেন আমাদের স্কুলের রয়েছেন স্কুলের রয়েছেন তাদের সেবা ফাউন্ডেশনের কর্মকর্তা, সম্মান রয়েছেন আমাদের সবাইকে সম্মান জানিয়ে এরকম একটা মহৎ অনুষ্ঠান বলবো, এটা মূলত ক্ষুদ্র প্রচেষ্টা। সেই প্রচেষ্টাকে স্থায়ীভাবে সবাই মিলে সম্মিলিত প্রয়াস করা যায়, কারণ সেটা বৃহত্তর আকার ধারণ করতে হবে। যেটা শান্তও শুরু করেছেন, আমরা বলছি আমরা সবাই মিলে যদি সেটার পাশে দাঁড়াই, তবে সেটা একদিন একটা মহিরূপে ধারণ করবে। আমার শুধু এইটুকু আশা আপনাদের কাছে, যারা আজকে এখানে আছেন, আপনারা এই নেতাজি ফাউন্ডেশনের সঙ্গে থাকুন। তাছাড়া আমরা মাস্টারমশাইকেও বা সুব্রতবাবু বিভিন্নভাবে ছেলেমেয়েদের বিভিন্ন রকম সাহায্য করে থাকেন, এবং আমি জানি আমাদের স্কুলে চাকরি করার সুবাদে। তো সেজন্য আমি বলবো যে আজকের এই বিদিশা দাসকে আমাদের যে ক্ষুদ্র প্রয়াস, সেটা তখনই সার্থকতা করবে যখন লাভ করবে, যদিও কোনো একটা জায়গায় পৌঁছায়। মাস্টারমশাই বলেছেন আমাদের স্কুল থেকে র্যাঙ্ক হয়, র্যাঙ্ক করে ও যেন সেই জায়গাটা পৌঁছতে পারে। এইটুকু। আর এই মুহূর্তে আমাদের মধ্যে এসেছেন সম্মান এইটুকু বলে সবাইকে আমি হচ্ছে আমি শান্তনুবাবুর সঙ্গে হচ্ছে টোটালি অ্যারেঞ্জমেন্টটা শান্তনুবাবুকে করেছে। আর আমাদের নতুন ফাউন্ডেশন নেতাজি হচ্ছে সেবা ফাউন্ডেশনটা শুরু হয়েছে, উনি সঙ্গে কমিশনারবাবু হচ্ছে সাহায্য করেছে। আমি বিশেষভাবে একটা কথা বলবো, আর্থিক সংকট থাকলেও পড়াশোনার ক্ষেত্রে যদি ভালো করে পড়াশোনা করো আরও এগিয়ে যেতে পারো। আমি শান্তনুবাবু যতটা বা আমি যতটা হচ্ছে চাইবো আমাদের নেতাজি ফাউন্ডেশনের হচ্ছে পক্ষ থেকে তোমাকে হেল্প করা হচ্ছে। আচ্ছা, আমরা খুব ছোটো একটা কিন্তু মনোবল আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে। আমি একেবারে শেষের পর্যায়ে, কারণ আমাকে রহমান স্যারের আছে রিক্রুটমেন্টের প্রোগ্রামে একটা বিশেষ অনুষ্ঠান। সবাইকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। এখানে যারা প্রত্যেকেই রয়েছেন, তারা প্রত্যেকে আমাদের এই বিদ্যালয়ের সার্বিক উন্নতি করতে যথেষ্ট সহযোগিতা করেছেন, এবং তার সঙ্গে এই উন্নতি প্রকল্পে আমরা একজন মানুষকে পেয়েছি, ডক্টর শান্তনু বেরা, যিনি সবসময় আমাদের বিদ্যালয়ের সমগ্র উন্নতির সঙ্গে এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে সবসময় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন। আজকে তিনি যে নেতাজি সেবা সংঘ, এই সংস্থা আমাদের একজন ছাত্রীকে তারা যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শান্তনুবাবু এবং এই সেবা সংঘ তো রয়েছে, তার সঙ্গে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক মহাশয়, আমাদের প্রধান শিক্ষক মহাশয় সুব্রতবাবু, তারপরে আমরা অখিলেশ বাবুকে পেয়েছি, আমাদের শিক্ষা কর্মদক্ষ দেবকুমার বাবু রয়েছেন, আমাদের অভিজিৎ বাবু রয়েছেন। সবাই যেভাবে প্রত্যেকটা সময় আমাদের বিদ্যালয়ের জন্য উন্নতির জন্য চিন্তা করছেন, এবং যেভাবে তাদের নিজস্ব সময় সম্পূর্ণরূপে বিদ্যালয়ে প্রদান করছেন, এই জন্য সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং আজকের এই অনুষ্ঠানের সূত্র ধরে আমি শুধু এইটুকু শেষ করবো যে বিদিশাকে আমি ব্যক্তিগতভাবে পড়াই,
ও খুব মেধাবী ছাত্রী এবং ওর চেষ্টার কোনো ত্রুটি নেই। ও নিজেকে একটু সুস্থ রাখুক এবং সে এভাবেই লড়াইটা করতে থাকুক, তাহলে দেখবে তুমি যদি লড়াইতে থাকো তুমি সবসময় সামনের দিকেই এগিয়ে চলবে। তোমার ভালো হোক, আমরা সবাই চাই আমাদের বিদ্যালয়ের ভালো হোক এবং শান্তনুবাবুকেও আমি ব্যক্তিগতভাবে আবার